আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়ে ওয়াদা করেছেন। সূরা কাহাফের ভেতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ঈমান এনে নেক কাজ করেছে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। তাহলে মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আমরা সফল কাম হতে চাই কি চাই না? এই পাশে যারা বসেছেন আপনারা কি সফল কাম হতে চান না? আমরা সবাই সফল কাম হতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? সফল কাম এবং জান্নাতি হতে হলে শর্ত হলো এই 3 কাতারের ভেতরে 1 কাতারে ঢুকতে হবে, বাকি 2 কাতারে যাওয়া যাবে না। কাফিরুন মুনাফিকুন এই 2 কাতারে যাওয়া যাবে না। যে কাতারে শামিল হতে হবে সেই কাতারের নাম হলো, বলেন বলেন। এখন আমরা মুমিনদের কাতারে যেতে চাই। প্রশ্ন হলো মুমিনদের কাতারে যেতে হলে কি করতে হবে? মুমিন কারা আর মুমিনদের গন্তব্য কোথায়? আপনাদের জন্য একটা সুখবর হলো আল্লাহ তাআলা মুমিনদের নামে আলাদা একটি সূরা দিয়ে মুমিনদের পরিচয়, বৈশিষ্ট্য এবং গুণাবলী উল্লেখ করে এই গুণাবলী অর্জনকারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দিয়েছেন। সেই সূরাটা কোন সূরা? সেই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিনদের সফলতা আর জান্নাত লাভের জন্য যে গুণাবলী অর্জন করার দরকার, সেই গুণাবলীগুলো আল্লাহ যে সূরায় তুলে দিয়ে আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। একজনও চুপ থাকবেন না, বলেন তো সেই সূরাটার নাম কি? সকলে বলেন সূরাতুল মুমিনুন। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় এবং গুণাবলী বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে। এরপরে এই গুণাবলী গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই সূরা থেকেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে যদি আপনাদেরকে চাচি, ভাবি বা এলাকার কেউ যারা দূর দূরান্ত থেকে এসেছেন জিজ্ঞেস করে, এত দূরে মাহফিলে গিয়েছো, হুজুর কোন সূরা থেকে আলোচনা করেছিল? আপনারা বলতে পারবেন না? কোন সূরা? মুমিনুন। এই সূরা নিয়ে আলোচনা শুরু করার আগে এই সূরার বেসিক কিছু ইনফরমেশন, প্রাইমারি কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি। এই সূরাটি কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 23। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 118 এবং এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 6। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর, ব্যাখ্যা বুঝতে হলে ওই সূরা বা আয়াত নাজিলের একটা হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, ওইটা জানতে হয়। এই সূরার প্রথম দিকের আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে একটা বিশেষ পরিস্থিতি আছে, একটা প্রেক্ষাপট আছে। আপনাদের মনোযোগ আছে তো? আগে আমি পরিস্থিতি বলি। পরিস্থিতি তখন এমন, গোটা মক্কায় মুসলমানরা তখন নিপীড়িত, দিকে দিকে মুসলমানরা মার খাচ্ছে, যেখানেই ইমানদার সেখানেই কাফেরদের নিপীড়ন। যুগে যুগে ইমানদারেরা ইমানের কারণে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু যুগে যুগে ইমানের সেই অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে ইমানদারেরা জালেমদের কাছে ইমান বিক্রি করে নাই, জীবন দিয়ে শহীদ হয়েছে, কিন্তু কোনো জালেমের সামনে তারা মাথা নত করে নাই। ইমানদার এমনই হবে। আর ইমানদারদেরকে যত বেশি মারা হয়, নির্যাতন করা হয়, পিটানো হয়, জেলে ঢুকানো হয়, তারা তত বেশি আরো উজ্জীবিত হয়। আল্লাহু আকবার।
দেখেন না, 16-17 বছর বাংলাদেশে এক গোষ্ঠী ইসলামওয়ালাদের উপরে এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। 16-17 বছর পরে এরা যখন দেশ ছাড়া হয়েছে, আপনারা বলেন তো ইসলামের পক্ষে লোক আগের থেকে কমেছে না বেড়েছে? তো তারা আফসোস করে বলে, এত পিটান পিটাইলাম, এত ফাঁসি দিলাম, এত মারলাম, এত জেলে ঢুকাইলাম, এত মামলা দিলাম, এরপরেও এরা এত উজ্জীবিত থাকলো কেমনে? পাগলের দল তো বুঝে না, স্বর্ণকে যত পুরানো হয় স্বর্ণ তত কি হয়। আপনারা কথা বলেন না কেন? স্বর্ণকে পুরালে স্বর্ণ তত কি হয়? খাঁটি হয়। স্বর্ণকে পুরালে স্বর্ণ যেমন খাঁটি হয়, তেমনি ইসলামী আন্দোলনের পক্ষের লোকদেরকে যত বেশি নির্যাতন করা হয়, তারা ইসলাম কায়েমের জন্য তত বেশি শক্তিশালী হয়ে যায়। আমাদের ইতিহাস জানতে হবে, আমরা কাদের উত্তরসূরি সেটা আপনাকে বুঝতে হবে। আমাদের পূর্বপুরুষরা বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে, চিপায় চাপায় কত শহীদদের লাশ দেখেও তারা মৃত্যুকে ভয় পান নাই, বরং শাহাদাতের তামান্না নিয়ে কালেমার পতাকা হাতে নিয়ে পৃথিবীর দিক দিগন্ত তারা বিজয়ী হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উন্নীত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষেরা সাগরের উত্তাল তরঙ্গমালাকে ভেদ করে, আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেমার পতাকা উড়িয়েছেন। আমরা সেই সে জাতি, আমরা জুলুম, নির্যাতন, ফাঁসিকে ভয় করি না। আমরা হামলা, মামলা, হুমকি ধামকিকে ভয় করি না। আমরা কেবলমাত্র একজনকে ভয় করি, তিনি কে? আর আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার কাউকেই আর ভয় পায়। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া ঢেলে দাও। আরো আসতে বলেন আমিন। এই সূরাটি যখন নাজিল হয়, গোটা মক্কায় মুসলমানরা মার খাচ্ছে, বড় কঠিন এক সময়। নাসাই শরীফে হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন, ওগো আমাদের মা, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, এই কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ। তবে শোনো, তোমরা যেহেতু নবীজির চরিত্র সম্পর্কে জানতে এসেছো, যদি তোমরা নবীজির চরিত্রের মৌলিক দিকগুলো জানতে চাও, বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো পড়ে নাও, বুঝে নাও। কারণ নবীজির চরিত্রের প্রধান যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে আলোচনা করে দিয়েছেন। তার মানে আজকে যে সূরা আমরা আলোচনার জন্য ধরেছি, এই সূরার শুরুতেই যে গুণের কথা আছে, সবগুলো গুণাবলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পরেই এই সূরাটি নাজিল হয়েছে। নবীজির উপরে মোট 7টা পদ্ধতিতে ওহী নাজিল হতো। এর মধ্যে একটা প্রক্রিয়া ছিল, নবীজির কাছে ওহী নাজিল হলে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন, সেই মজলিসে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হঠাৎ করে নবীজি নীরব এবং নিস্তব্ধ হয়ে গেলেন, চক্ষু বন্ধ করে দিলেন। মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ শোনা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এখন নবীর উপরে ওহী নাজিল করছেন কে। আস্তে বলবেন না, জোরে বলেন কে। সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে চোখ খুললেন, কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হয়ে আল্লাহর নবী এবার দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুআথির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না।
হে আল্লাহ, আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দাও, কমিয়ে দিও না। আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। আমাদের উপরে অন্য কারো প্রভাব বিস্তার করে দিও না, বরং অন্যের উপরে আমাদের প্রভাব বিস্তার করে দাও। আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট করে দাও। বলেন আমিন। আল্লাহ নবী এই দোয়া করার পরে সাহাবীদের দিকে মুখ ফেরায়া এরপরে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার উপরে এমন কয়েকটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলেছেন। এই গুণাবলী অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন বলে সম্বোধন করে। এই গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী আয়াতগুলো সাহাবীদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহর নবী এতটুকু পর্যন্ত তেলাওয়াত করলেন আর সাহাবীদেরকে বললেন, এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার কথা এই আয়াতগুলোতে বর্ণনা করে। এখানে আল্লাহ তাআলা মোট ৭টি গুণাবলী বর্ণনা করেছেন। এই ৭টি গুণ অর্জন করবে যারা, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে তারা। কথা বুঝে থাকলে বলেন তো কয়টা গুণ? জোরে বলেন কয়টা? এই ৭টা গুণ অর্জনকারীদের জন্য পুরস্কার কি? না শুধু জান্নাত না, জান্নাত তো মোট ৮টা ক্লাসে বিভক্ত। অনেকে বলে জান্নাত ৮টা, কথাটা ঠিক না। জান্নাত একটাই, জান্নাতে ক্লাস আছে ৮ রকমের। আপনারা ট্রেন দিয়ে দিনাজপুর থেকে ঢাকায় যান না, তো ট্রেনে কি এক রকমের সিট আছে নাকি? আপনি ট্রেনে উঠলে দেখবেন ওখানে শুভন চেয়ার আছে, এসি সিট আছে, কেবিন আছে, তাই না? ট্রেন একটা, কিন্তু ওই ট্রেনে জার্নি করার জন্য সিট কি একরকম না অনেক রকম? আপনি দেশের বাইরে যাবেন, বিমানে উঠবেন, একদম দেখবেন বিমানের সামনের যে সারিটা এটা বিজনেস ক্লাস। যারা প্রিমিয়াম প্যাসেঞ্জার, ভিআইপি, সিআইপি, পয়সাওয়ালা মানুষরা ওই বিজনেস ক্লাসে করে সফর করছে। এরপরে আসবেন ইকোনমি সিট আছে। তো বিভিন্ন ক্যাটাগরির যেমন সিট আছে। জান্নাত একটাই, কিন্তু একই জান্নাতের ভেতরে আমল, যার যার আমলের ভিত্তিতে এই জান্নাতকে মোট ৮টা ক্লাসে ভাগ করেছেন কে? একেবারে ফার্স্ট ক্লাস, একেবারে সুপার জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই মোট ৭টি গুণের কথা বলেছেন, এবং যেই সকল ব্যক্তিরা এই ৭টা গুণ অর্জন করবে এরা হলো প্রকৃত খাঁটি মুমিন, আর এদের জন্য আল্লাহ তাআলা ১ নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ৭টা গুণ আমরা সবাই অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মনোযোগ আছে। তাহলে আমরা সবাই চাই কি চাই না? এবার চলেন আমরা আয়াতের অনুবাদ তো আমি করি নাই, অনুবাদ আর ব্যাখ্যা আমরা একসাথে শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার, উপলব্ধি করার আর আমলের নিয়তে এখানে বসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা শুরু করলেন কিভাবে দেখেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। এমন এক সময় এই সূরার প্রথম আয়াতে আল্লাহ এই কথাটা বললেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে।
যেই সময়ে মক্কায় প্রত্যেক মুমিন মার খায়, প্রত্যেক মুমিনদেরকে নির্যাতন করা হয়, ওই সময় আল্লাহ এই কথাটা বললেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। প্রথম এক পর্যায়ে যারা ঈমান এনেছিলেন এদের মধ্যে বেশিরভাগ মানুষ অত্যন্ত দরিদ্র ছিলেন, কোনো মতে খেয়ে দিয়ে চলতে পারতেন, অনেকের ঘরে খাবারও ছিল না, ঘর বাড়িও ছিল না। ঈমান আনার ফলে কাফেররা শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক নির্যাতন আরম্ভ করলো, দুর্বলদেরকে বাড়ি ছাড়া করলো, ঘর ছাড়া করলো, ব্যবসা বাণিজ্যে ধস নামলো। কাফিররা এই দুর্বল অসহায় মোমেনদেরকে বলল, তোমরা তো ঈমান এনে ক্ষতিতে পড়ে গেলে, ব্যবসা বাণিজ্যে লস, জীবনটাকে উপভোগ করতে পারলে না, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তোমরা দুনিয়াটা উপভোগ করলে না, তোমরা বড় বোকা মানুষ, তোমরা বড় নির্বোধ মানুষ, তোমরা আমাদের মতো চালাক হতে পারলে না। যদি চালাক হতে তাহলে তোমরা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে এরকম মুসিবতে পড়তে না, তোমরা তো ক্ষতিতে পড়ে গেলে। কাফির মুশরিকরা যখন দুর্বল সহায় নিপীড়িত মুসলমানদেরকে এরকম ঠাট্টা করা আরম্ভ করলো, এরকম কঠিন সময় আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকের আয়াতগুলো নাজিল করে আল্লাহ আয়াতটা, সূরাটা শুরু করলেন কিভাবে দেখেন, কাদ আফলাহাল মুমিনুন। কাফির বেঈমানের গোষ্ঠী, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। তোমরা মনে করেছো এই দুনিয়াতে জাগতিক দিক থেকে সমৃদ্ধ হলে পরেই মানুষ সফল কাম হয়ে যায়। তোমাদের এই অনুমান সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, তোমাদের এই মানদণ্ড সম্পূর্ণ ভুল। তোমরা মনে করেছো আমার এই অসহায় দুর্বল ইমানদারেরা দুনিয়াতেও ক্ষতিতে, আখেরাতেও ক্ষতিতে পড়ে গিয়েছে। তোমাদের এই অনুমান সম্পূর্ণ ভুল, বরং তোমরাই ক্ষতিতে আছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম। কাদ আফলাহাল মুমিনুন, এই নিপীড়িত অসহায় দুর্বল মুমিনরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, এই সফলকাম মুমিন হতে হলে কিছু কোয়ালিটি, কিছু গুণ অর্জন করতে হবে। আপনাদের মনোযোগ আছে তো সবার? ধারাবাহিকভাবে এবার একটা একটা করে আল্লাহ সেই গুণের কথা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা শুরুতেই বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে, যারা নামাজে যারা বিনয়ী হয়। শুধু নামাজি ব্যক্তিরাই সফল নয়, বরং অনেকে আছে নামাজ আদায় করে নামাজের মধ্যেই এমন এমন কাজ করে যার ফলে তার নামাজ নষ্ট হয়ে যায়, যা খুশুয়ের বিপরীত। অনেকে আছে নামাজে দাঁড়িয়ে দাড়ি খিলাল করে, জামা কাপড় ঠিক করে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে, ডানে বামে তাকায়। অনেকে আছে নামাজে ব্যবসা বাণিজ্যের হিসাব করে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ শেষ হয়েছে। এখন যিনি ইমাম সাহেব ছিলেন তিনি কনফিউশনে পড়ে গিয়েছেন যে নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো। তিনি মুসল্লিদেরকে সালাম ফেরায় বলতেছেন, আপনারা তো কেউ কিছু বলতেছেন না, আজকের নামাজ 3 না 4 রাকাত হলো, আমার তো কনফিউশন লাগছে। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললেন, আচ্ছা ভাই, কেউ তো কোনো কথা বলছে না, আপনি নিশ্চিত হলেন কিভাবে যে নামাজ আজকে 3 রাকাত হয়েছে? কয়, হুজুর কেন নিশ্চিত হব না বলেন, এই বাজারে আমার 4টা দোকান, আমি যখন এশার নামাজে আসি, আপনি তো তিলাওয়াত করেন, আপনার কাজ আপনি করেন, কিন্তু আমার কাজ আমি করি। ইমাম সাহেব বললেন, মানে বুঝলাম না। তখন তিনি বললেন, আপনি 4 রাকাতে আপনার যা আছে তেলাওয়াত, তাসবিহ, জিকির যা যা আছে নামাজের ভেতরে পড়েন, কিন্তু আমি নামাজের প্রতি রাকাতে, এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি সেরে ফেলি। প্রতিদিন আমি 4টা দোকানের হিসাব করতে পারি, আমার তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করেছি, আমার একটা দোকানের হিসাব যেহেতু বাকি আছে, তার মানে আপনার নামাজ অবশ্যই আরো 1 রাকাত বাকি আছে। আপনাদেরকে হাসানোর জন্য কথা এটা বলি নাই। এরকম বহু মুসল্লি আছে নামাজে দাঁড়িয়ে তার ব্যবসা বাণিজ্যের হিসাব শুরু করে। এই যে রমজান মাস গেল, অনেকে ইতিকাফে ঢুকেও ম্যানেজারকে কল দেয়, ম্যানেজার হিসাব নিকাশটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। বউকে কল করে, কি গো আজকে রান্না বান্না কি করছো, সাহারিতে এইটা পাঠাইও। তারপর অনেকে
এতেকাফে ঢুকে ফেসবুকে পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ এতেকাফে ঢুকলাম, কুরআন সামনে নিয়ে বসেছে, আলহামদুলিল্লাহ এতেকাফরত অবস্থায় তিলাওয়াতে আছি, এরকম শো অফ বর্তমান সময়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দেখেন না, রমজান মাসে ইফতার সামনে নিয়ে সেলফি তুলে, আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান, অথচ ইফতারের আগে ছবি তুলে ফেসবুকে সময় কাটানোর কথা না বেশি বেশি দোয়া করার কথা? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন ইফতার সামনে নিয়ে বান্দা যখন দোয়া করে এই দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তো এটা কি সেলফি তোলার টাইম না এটা দোয়া করার টাইম? তো বলছিলাম সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো সে নামাজি বিনয়ী হবে, খুশু অবলম্বন করে। খুশু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভীত হওয়া, সন্ত্রস্ত হওয়া, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, ঝুঁকে পড়া, অবনমিত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। এটি দুইটা অবস্থার সাথে সম্পর্কিত, একটা হলো কলব বা দিলের খুশু, আর আরেকটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের খুশু। দিলের খুশুটা হলো আসল, কারণ কোনো ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় পয়দা হবে সেটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে। আল্লাহর ভয় যদি অন্তরেই না থাকে তাহলে বাহ্যিকভাবে সেটার প্রকাশ পাবে না। কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনারা বলেন তো ওই ব্যক্তির নামাজে মনোযোগ কি অন্যদিকে যেতে পারে? জোরে বলেন, যেতে পারে? শোনেন, আমাদের দেশে মসজিদগুলোতে মুসল্লিদের যে দশা, আমার বহুদিন পরে আজকে হাদিসটা মনে পড়লো, অনেকদিন পরে হাদিসটা মনে পড়লো, বলেই ফেলি। আল্লাহ রসুল বলেছেন, আউয়ালু শাইইন তাফকিদুনা মিন হাযিহিল উম্মতি আল খুশুউ ফিস সালাহ। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্য থেকে নামাজের খুশুয়ের বিষয়টি উঠে যাবে। মসজিদে ঢুকলে কাতারে কাতারে মুসল্লি পরিপূর্ণ দেখা যাবে, কিন্তু দেখা যাবে এমন মুসল্লি এখানে এসেছে হাত্তা লা তারা ফিহা খাশিআ, মুসল্লির পরিমাণ হয়তো বেশি হবে কিন্তু খুশুয়ের সাথে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা বড় অল্প স্বল্প থাকবে। আজকে যেন এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। অনেকে আছে দেখবেন নামাজে ঢুকে ইমাম সাহেবকে সিগন্যাল দেয়, সতর্ক করে, পিছন থেকে কাশি মারে। আপনাদের এলাকায় নাই মনে হয়ে গেল, এটা শেষ বৈঠকে হয়, মানে সিগন্যাল দেয় আর কি, হুজুর আমার কাম শেষ, আপনার কাম তাড়াতাড়ি শেষ করেন। ইমাম সাহেবকে সতর্ক করার জন্য যদি আপনি কাজটা করেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অনেকে আছে নামাজে দাড়ি, এরকম দেখবেন অনেকে আছে নামাজে দাঁড়ায় দাড়ি খিলাল করে। আল্লাহ রসুল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক নামাজে দাড়ি খিলাল করছে। আল্লাহ রসুল তখন তাকে দেখে বললেন, লাউ খাশা কলবহু লা খাশিআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। অনেকে মসজিদে গিয়ে ফ্যান গুনে। দুই বন্ধু একবার শহরের বিরাট বড় এক মসজিদে ঢুকেছে, নামাজ শেষে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত দেখছো মসজিদটা কত বড়, এই মসজিদে 103টা ফ্যান আছে। তো ওই দুস্থ বলে, দোস্ত 103টা ফ্যান তুমি গুনলা কখন? কয় হুজুর তো হুজুরের কাম করছে, জামাতে এত লম্বা নামাজ, আমি আর কি করব, আমি ফ্যান গুনে সব শেষ করছি। মহিলারা নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে আমি একটু পরে কি রান্না করব, বা যা রান্না করে আসলাম সেটা মজা হয়েছে কিনা। এই যে নামাজে দাঁড়িয়ে আপনি বিভিন্ন রকমের চিন্তা চেতনায় ডুবে গেলেন, অহেতুক কাজ করছেন, ডানে বামে তাকাচ্ছেন, তারপরে দাড়ি খিলাল করছেন, কাপড় ঠিক করেন, এগুলো নামাজের খুশুয়ের বিপরীত। এভাবে নামাজ আদায় করলে এই নামাজের মান ঠিক হয় না, কোয়ালিটিপূর্ণ নামাজ হয় না, এবং এই সব নামাজ, খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, যদি দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, হতে পারে মন্ত্রী বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার সামনে আপনি যখন দাঁড়াবেন তখন কি বিনয়ী হয়ে দাঁড়ান না? তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় না আল্লাহ বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। তো আমরা নামাজে দাঁড়াই কার সামনে? জোরে বলেন, কার সামনে? তো তখন আমাদের মধ্যে বিনয় কম থাকবে না বেশি থাকবে? তা আপনি ডানে বামে তাকান কেন? অনেক লোক ডানে তাকায়, বামে তাকায়, জামা কাপড় ঠিক করে, হিসাব নিকাশ করে, পেছন থেকে কাশি মারে, এগুলো সব হচ্ছে নামাজের খুশুয়ের বিপরীত কাজ। আমাদের নামাজে খুশু নাই কেন? আমাদের নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের ভেতরে এই অনুভূতি আমরা সৃষ্টি করতে পারি না যে নামাজে এখন আমি আল্লাহর সাথে কথা বলছি। আর বেশিরভাগ মানুষের নামাজে খুশু না থাকার কারণ হলো নামাজ তারা বুঝে না। কয়জন মানুষ পাবেন সমাজে বলেন যারা তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরা নামাজটা বুঝে?
বরং বেশিরভাগ মানুষই পাবেন নামাজ বুঝে না, না বোঝার কারণে নামাজে যে অনুভূতি তৈরি হওয়ার কথা এই অনুভূতি তৈরি হয় না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন সফলকাম এবং জান্নাতি মুমিনের গুণাবলী হলো সে খুশুয়ের সাথে নামাজ আদায় করবে। এখন আমরা আমাদের নামাজের ভেতরে খুশু আনতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, আনতে চাই কি চাই না? নামাজের ভেতরে খুশু এবং মনোযোগ আনার জন্য 4টা আমল আপনাদেরকে বলে যাই। এই 4টা আমল যদি করতে পারেন নামাজের ভেতরে খুশু চলে আসবে। নাম্বার 1, 1 নাম্বার, আপনার নামাজে মনোযোগ হিসাব নিকাশে যাবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাবে না, ডানে বামে আপনি আর তাকাতে পারবেন না। যদি 1 নম্বরে এই আমলটা করতে পারেন অনুভূতি পয়দা করবেন এমন ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা, যখনই যে ওয়াক্তের নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হলো আপনার জীবনের শেষ নামাজ। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখনই নামাজে দাঁড়াবেন হৃদয়ে এই অনুভূতি তৈরি করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? আচ্ছা, কার মৃত্যু কখন আপনারা কি কেউ জানেন? আমি কখন মারা যাব, আপনি কখন মারা যাবেন, এটা আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? তো এই যে আপনি আসরের নামাজ কিছুক্ষণ পরে আগে আদায় করলেন, কিছুক্ষণ আগে আসরের নামাজে মনোযোগ এদিক ওদিক যায় কেন? যদি আপনি এই অনুভূতি রাখতেন এটা আমার জীবনের শেষ নামাজ, আর কোনোদিন নামাজে দাঁড়ানোর সুযোগ হয়তো পাবো না, এই অনুভূতি অন্তরে থাকলে মনোযোগ কি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে 1 নম্বরে আমল মনে রাখবেন, যখন যে নামাজে দাঁড়াবেন মনে করতে হবে ওটাই হলো জীবনের শেষ। 2 নম্বর, নামাজে মনোযোগ থাকবে। 2 নম্বর যে আমল করবেন সেটা হলো এমন ভাবে নামাজে দাঁড়াবেন আপনার অনুভূতিতে এটা থাকবে আপনাকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আচ্ছা বলেন তো, যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনার সাথে কথা বলেন তো প্রধানমন্ত্রী যখন কথা বলবেন তখন কি আপনি ডানে বামে অমনোযোগী হবেন নাকি? বলবেন না এটা তো বেয়াদবির ব্যাপার, এটা তো অসুন্দর, এটা আমি কেমনে করব? তো দুনিয়ার সাধারণ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সামনে আপনি যদি এত মনোযোগী হয়ে কথা বলতে থাকেন তো আল্লাহ তাআলা আপনার সাথে নামাজের মধ্যে কথা বলেন। শুনেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ করে নিয়েছি, ফানিসফু আলি ওয়া নিসফু আলি আবদি। আল্লাহ তাআলা বলছেন নামাজের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো বান্দার। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে সরাসরি কথা বলেন কে? আপনি এটা বুঝেন না, এই জন্য মজা পান না। যখন সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করলেন, আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আদায় করলো। 2 নম্বর যে আয়াত তেলাওয়াত করেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দেন আফনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন যখন আপনি পড়েন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে যিনি কথা বলেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আচ্ছা, আপনাদের এলাকায় যদি গুরুত্বপূর্ণ কোনো বড় পদে থাকা ব্যক্তি এই এলাকায় এসে কথা বলেন তখন কি আপনারা কি অমনোযোগী হন? তো আপনি সাধারণ একজন ব্যক্তির কথা শুনে অমনোযোগী হন না, নামাজে আপনি যখন দাঁড়িয়ে যান আপনার সাথে কথা বলেন আল্লাহ, আপনার সাথে আল্লাহ কথা বলেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি আল্লাহ কথা বলছেন, এই অনুভূতি যদি থাকে আপনার মনোযোগ কি অন্যদিকে যাবে? 3 নম্বর যে আমল করলে পরে নামাজ আপনার সুন্দর থাকবে সেটা হলো নামাজে যখন রুকু আর সাজদা দিবেন ধীরে ধীরে সাজদা দিবেন, ধীরে ধীরে রুকু দিবেন, তা দিলে আর কানটাও আস্তে আস্তে করবেন। আমার দেশে বেশিরভাগ মানুষ এমন রুকু আর সাজদায় তাড়াহুড়া করে, এত দ্রুত রুকু আর সাজদা দেয় দেখলে মনে হয় যেন নামাজ নয়, এত ফিজিক্যাল এক্সারসাইজ চলছে, এত দ্রুত গতিতে আদায় করে এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। শেষ কাজ, আপনি যখন রুকুতে যান
তাড়াহুড়া করিয়েন না। রুকুর তাসবিহগুলো আস্তে আস্তে পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার? রুকু থেকে উঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এটার অর্থ বুঝেন না? এটার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করেছো, সে আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন। এরপরে আমরা দাঁড়ালাম, তা দিলে আর কানটা আস্তে আস্তে করবেন। তখন আপনি আল্লাহর প্রশংসা আবারও করছেন, রব্বানা লাকাল হামদ। এতটুকু বললেই হয়, কিন্তু একবার আল্লাহ রসুলের পেছনে নামাজে এক সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে বললেন। আল্লাহর রসুল নামাজ শেষ করে বললেন, আজকে নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? কোনো সাহাবী কথা বলেন না। যিনি এটা বলেছেন তিনি দাঁড়িয়ে তারপরে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো আস্তে আস্তে বলেছি, আপনি কেমনে টের পেলেন? আল্লাহর নবী বললেন, আমি নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি তুমি সেটা জানো না। তুমি কি জানো না কি নামাজে তখন রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বাড়িয়ে পড়লে, আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন তো? মা বোনরা ওই আমলটা করবেন। রব্বানা লাকাল হামদের পরে বলবেন, বলেন আমার সাথে, হামদান কাসীরান। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দাও। সাজদায় যখন যাবেন ধীরে ধীরে সাজদা দিবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে নামাজ সুন্দর হবে, পরিপূর্ণ খুশু আসবে। 4 নাম্বার এবং সর্বশেষ যে আমল আপনাদেরকে বলবো, নামাজে খুশু আনার জন্য যে 4টা টিপস বা আমলের কথা বলছি, তার মধ্যে 4 এবং সর্বশেষ হলো, পূর্ববর্তী যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈ, তাবে তাবেঈ, সালফে সালেহিন যারা ছিলেন, তাদের নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, মশায় কামড় মারলে টের পাই, আর মুয়াজ্জিন সাহেবকে বলি, মুয়াজ্জিন মসজিদে কি কয়েল নাই? যখন নামাজে দাঁড়ায় মশা কামড় মারে, মশায় কামড় মারছে, আপনি মশার কামড় টের পান, কারণ আল্লাহর সাথে যে আপনি কথা বলছেন এই কোনো অনুভূতি নাই। অথচ আপনাকে একটা ঘটনা শোনাই, মনোযোগ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের মধ্যে তার পায়ে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। সাহাবায়ে কেরাম এই তীর পা থেকে খোলার জন্য চেষ্টা করছেন, কিন্তু যখনই সেই তীর তারা খুলে বের করার চেষ্টা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথায় চিৎকার দিয়ে উঠেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, নিষেধ করে দিলেন, এখন আলীর পা থেকে তীর খুলো না, খুলতে পারবা না। যখন নামাজের সময় হবে তখন তার পা থেকে তীর বের করে নিও। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই তীর নামাজের আগে খুলতে গেলে তিনি চিৎকার করেছিলেন, একই তীর নামাজে থাকা অবস্থায় সাহাবীরা টেনে বের করে ফেলেছেন, তিনি একবারও আওয়াজ করেন নাই। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, নামাজের আগে এই তীর আমরা যখন খোলার চেষ্টা করেছি, ব্যথায় আপনি চিৎকার করেছেন, কিন্তু নামাজের ভেতরে আপনি চিৎকার দিলেন না কেন? পায়ের দিকে তাকিয়ে বললেন, কখন তীর খুললা টেরও তো পেলাম না, আর নামাজের ভেতরে খুলছো তো এই জন্য টের পাই নাই। তার কারণ হলো, আমি যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার কোনো বিষয়ের প্রতি আমার মনোযোগী থাকে না, তখন আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর রহমতের সাগরে ডুবে থাকার চেষ্টা করি। আর আমি আপনি নামাজে দাঁড়ালে সব টের পাই, কোথায় কোন সাউন্ড হয়। তার মানে বোঝা গেল, আমার আপনার নামাজে খুশু যেভাবে থাকার কথা, ওই রকম খুশু আমাদের নামাজের ভেতরে নাই। এই 4টা আমল আজকে বলে দিয়ে গেলাম। 1, যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার, অনুভূতি সেট করবেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। 3, রুকু সেজদা ধীরে ধীরে আদায় করবেন, তাদিল আরকান ধীরে ধীরে আদায় করবেন। 4, পূর্বসূরীরা যেভাবে নামাজ আদায় করতেন, পূর্ববর্তীদের নামাজ থেকে নামাজ শিখে এভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খুশুয়ের সাথে নামাজি বানিয়ে দেন, বলেন আমিন।
তাহলে সফলকাম মুমিনদের 1 নাম্বার গুণাবলী হলো তারা নামাজে খুশু অবলম্বনকারী হয়। 2 নাম্বার যে গুণ আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। Successful indeed are the believers, those who avoid vain talk. সফলকাম তো হলো তারা অনর্থক অপ্রয়োজনীয় অহেতুক কাজ থেকে নিজেকে সেফ রাখে, যারা অহেতুক কাজ থেকে যারা নিজেকে দূরে সরিয়ে রাখে, অ্যাভয়েড করে। অহেতুক কাজ কি আপনাদেরকে আমি এখন দেখাই, এদিকে তাকান। ওই যে গেইটে বা গেইটের আশপাশে কিছু মানুষ এখন দাঁড়িয়ে আছে, আপনারা বলেন তো এই সময়গুলো কি ওনাদের কাজে লাগতেছে? বলেন, কাজে লাগতেছে? আচ্ছা, সবাই আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। এখন এসএসসি পরীক্ষা চলে না? এসএসসি পরীক্ষা হয় না? পরীক্ষার প্রশ্ন দেওয়ার পরে খাতা হাতে নিয়ে এক ছেলে ডানে তাকায়, বামে তাকায়, কলম কামড়ায়, কিছুক্ষণ এরে ডাকে, কিছুক্ষণ আরেকজনে ডাকে, বসে থাকে। আর আরেক ছেলে প্রশ্ন পেয়ে শুধু লিখে, শুধু লিখে। আপনারা বলেন তো প্রথম জন সে কি সময়কে কাজে লাগায়? ও সময়ের মূল্য বুঝে না। আর দ্বিতীয় জন যে শুধু লিখতেছে সে সময়কে কি করছে? কাজে লাগাচ্ছে। বুঝার চেষ্টা করেন, মুমিন যারা তারা হবে এমন একটা সেকেন্ড তারা সময় নষ্ট করবে না। আল্লাহর দেওয়া সময়গুলোকে এমন ভাবে কাজে লাগাবে। পরীক্ষার্থী একজন ছাত্র, একজন ভালো পরীক্ষার্থী যেমন প্রশ্ন হাতে নিয়ে প্রতিটা সময়কে কাজে লাগায়, তেমনি মুমিন সে তার হায়াতের একটা অংশকেও নষ্ট করবে না। মৃত্যুর আগ পর্যন্ত সময়কে আল্লাহর গুলামির পথে কাজে লাগাবে। আল্লাহু আকবার। বর্তমানে দুনিয়ায় যে জিনিস মানুষ সবচাইতে বেশি অপচয় করে সেটার নাম হলো সময়। সেটার নাম কি? বর্তমানে যুবকরা সবচেয়ে বেশি সময় অপচয় করে যে জিনিসটার মাধ্যমে, যে জিনিসটা কাজে লাগাইয়া তারা সবচেয়ে বেশি সময় অপচয় করে, সেই জিনিসটার নাম হলো মোবাইল ফোন। 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টা 15 ঘন্টা সময় মোবাইল তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। আমি কি বাস্তব কথা বলেছি না অবাস্তব? যারা 9-10-এ পড়ে এরা এখন টিকটক করে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, এরা ব্লগ করে, ব্লগ। হ্যাঁ, মেয়েরা করে মেকআপ ব্লগ, 9-10-এর মেয়েরা। হ্যাঁ, আর ছেলেরা ইন্টারমিডিয়েটে পড়ে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ। আর কিছু শয়তান আছে যারা বিয়ে করার পরে বউ দিয়ে ব্যবসা করে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে ভিডিও করে ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদিতে আপলোড করে তারা কাপল ব্লগের নামে বউকে মানুষের চোখের পণ্য বানিয়ে বউ দিয়ে ব্যবসা করে। এরা হচ্ছে এই দুনিয়ার বর্তমান সময়ের সবচাইতে কলঙ্কময় মানুষ হলো এরা। কারণ এরা যারা তাদের বউ দিয়ে ব্যবসা করে এরা হলো পুরুষ নামে কলঙ্ক। এটা চাচারা বুঝেন নাই, যারা বুঝার এরা বুঝে গেছে। যুবকরা বুঝছে কিনা? এগুলো করে সময় নষ্ট করো। যুবক ভাইদেরকে বলছি, যে সময় আপনারা মোবাইলের পিছনে দেন, ছাত্ররা তোমরা যদি এই সময়টা পড়ার টেবিলে দিতা, তাইলে বিজ্ঞানী, এই যে আমি গতকাল একটা তথ্য জানলাম, প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয় না? কথা বলেন না কেন? মাত্র 3-4% বা আরো কম সংখ্যক মুসলমান বা মুসলিম অধ্যুষিত দেশ থেকে নোবেল প্রাইজ পায়। সবচেয়ে বেশি পায় খ্রিস্টানরা। জ্ঞান বিজ্ঞানে গবেষণায় আমরা পিছিয়ে আছি। এই যে মোবাইল ব্যবহার করেন, এই যে ফেসবুক, ইউটিউব, এগুলো তো কোনোটাই আমরা আবিষ্কার করি নাই। এগুলো ব্যবহার করতে আপনাকে নিষেধ করছি না, আমি অপব্যবহার করতে নিষেধ করছি। তাদের বানানো জিনিস আমরা ব্যবহার করে আমরা সময়ের অপচয় করি। কিন্তু যারা এগুলো বানিয়েছে ওরা নিজের বাড়িতে বসে ডলার কামায়। তারা নিজেরা আবিষ্কারে, প্রযুক্তিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দিন দিন প্রযুক্তিতে আরো অবদান রাখছে। তারা বানিয়ে বানিয়ে আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে। তারা এগুলো ব্যবহার করে, কিন্তু তারা সঠিক ব্যবহার করে আরো উন্নত হওয়ার চেষ্টা করে। আর আমরা এগুলো হাতে পেয়ে যারা অবিবাহিত, এরা দেখা যায় মোবাইলে ফেসবুক, টিকটক এগুলোর মাধ্যমে সে দেখা যায় তার গার্লফ্রেন্ড খুঁজে।
সে দেখা যায় তার সময় নষ্ট করে, যৌবন নষ্ট করে। আমি তো মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, অপব্যবহার করতে নিষেধ করছি। অপব্যবহার করে 13 ঘন্টা 14 ঘন্টা সময় মোবাইলে না দিয়ে যদি আমার দেশের এই মেধাবী ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে এই সময়গুলো দেয়, তাহলে এই দেশে ঘরে ঘরে বিজ্ঞানী পয়দা হয়ে যাবে। সময়ের অপচয় করবেন না। শোনেন, এখন তো 2025 সাল। আচ্ছা আপনারা বলেন তো 2015 সালে আপনাদের এই রানীর বন্দর, আর এখানে সব রানীর নামে করা, রানীর বন্দর, এখানে কি রাজার বন্দর নাই? আপনার একটা রাজার বন্দর বানাই দিতেন। রানীগঞ্জ আছে, রানীর বন্দর আছে, তো রাজাগঞ্জ নাই, রাজার বন্দরও নাই। আমি এক এলাকায় গিয়ে দেখি 3টা বউবাজার, একই উপজেলায় বউবাজার কয়টা? 3টা। আমি জিজ্ঞেস করলাম এখানে কি জামাই বাজার নাই? সব বউবাজার নিয়ে পড়ে আছেন আপনারা। তো বলছিলাম 2015 সালে যদি আপনাদের রানীর বন্দর রানীগঞ্জ এই এলাকায় কোনো ব্যক্তি ব্যবসায় 50 লক্ষ টাকা লস করে, 2025 সালে সুযোগ থাকলে আরো 50 লক্ষ টাকা লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না? তার মানে টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়। কিন্তু আপনার জীবন থেকে যে সময়গুলো চলে গিয়েছে, সারা দুনিয়ার সম্পদ দিয়ে আপনি কি জীবনের ফেলে আসা সময়গুলো আর আপনি ফিরে আনতে পারবেন? তার মানে সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, সময় গেলে সময় আর পাওয়া যায় না। এজন্য মনীষীগণ বলেন সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরে পাওয়া যায় না। এজন্য বুদ্ধিমান মানুষরা সময়কে কাজে লাগায়। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, মুমিনরা অনর্থক অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে না। আমার দেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান সময় নষ্ট করে কিভাবে দেখেন? দেখবেন বিভিন্ন গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় চায়ের টঙের দোকান আছে। আমি এটার নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে যে চা বিক্রি করে সেই স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা চা পান করতে আসে এরা দেখা যায় সাংসদের ভূমিকা অবতীর্ণ হয়ে চা পান করে। আর দেখা যায় কে কোন কাজটা করলো আলোচনা সমালোচনার ঝড় ওঠায়, গীবত করে, পরনিন্দা করে, আড্ডাবাজি করে। যুবক ভাইরা রাত 3টা 4টা পর্যন্ত জেগে থেকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা 4টা পর্যন্ত জেগে থেকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি তো হলে থাকতাম রাতের বেলা। ক্যাফেটেরিয়ায় যখন খাবার খেতে যেতাম, অনেককে বলতে শুনতাম, দোস্ত মোবাইলে অ্যালার্ম দেয় রাত 4টার সময় রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা আছে। শুনতাম আর আক্ষেপ করে বলতাম, আহারে কেমন মানুষ অ্যালার্ম দিয়ে রাতে খেলা দেখার জন্য জাগতে পারে, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের জন্য জাগতে পারে না। রাত দেওয়া হয়েছে তামাশা করার জন্য, খেলাধুলার জন্য, নাকি সময়গুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগানোর জন্য? আল্লাহর ইবাদতে কাজে লাগানোর জন্য। আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, মুমিনরা সময়কে কাজে লাগাবে, অনর্থক ও প্রয়োজনীয় কোনো কাজ করে সময় নষ্ট করবে না, বরং তাদের স্বভাব হবে এমন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাগমি অনর্থক কাজ হচ্ছে এমন কোন জায়গা দিয়ে গেলে সম্মানের সাথে চলে যাবে, ওখানে সে যুক্ত হবে না। মনে করেন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই সামনের দোকানে আড্ডাবাজি চলতেছে, আপনি বলবেন আমি তো মুমিন, আমি আড্ডাবাজি করে সময় কাজে আমি কাজে লাগাবো না, আমি সামনে যাই, গিয়ে দেখি কোনো ভালো কাজ করা যায় কিনা। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিন তো হলো এরা অনর্থক অপ্রয়োজনীয় কোনো কিছু শুনলে পরে তারা এগুলো অ্যাভয়েড করে আর বলে, ভাই তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি, জাহেলদের মতো কাজ আমরা করব না। বরং পরীক্ষার্থী একজন ছাত্র যেভাবে তার সময়কে প্রতিনিয়ত কাজে লাগায়, মুমিন এই দুনিয়ার জীবনকে পরীক্ষার হল মনে করে প্রতিটা সময়কে কাজে লাগিয়ে আখিরাতের সফলতার জন্য কাজ করবে। যেই মুমিন, তাদের জন্য সফলতা আর জান্নাতের ওয়াদা যিনি করেছেন তিনি কে? সময় নষ্ট করবেন? এই যে আপনাদেরকে সালাম দিয়া কথা বলা শুরু করে এখন পর্যন্ত আমি যে কথাবার্তা বলছি, আমি কিন্তু রসালো কিচ্ছা জানি, হাসাইতেও পারি,
কিন্তু আমি এটা কখনোই কোরআনের ময়দানে করি না। এত টাকা খরচ করে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে সময়কে নষ্ট করার জন্য না ইলম হাসিলের জন্য? তা ইলম হাসিলের জায়গা, এটা সার্কাস নয়। এখানে যতক্ষণ বসবেন আল্লাহর কোরআন শুনে কোরআনের আলোয় জীবন গঠন করার সিদ্ধান্ত নিয়ে বসতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সময় কাজে লাগাতে হবে। তাহলে কয়টা পয়েন্ট গেল? 2টা। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নাম্বার কি বলছিলাম? মোমেনরা নামাজে কি হয়? বিনয়ী হয়। 2 নাম্বার, মোমেনরা অনর্থক অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে না, তারা সময়কে কি করে? কাজে লাগায়। 3 নাম্বার, মোমেনদের স্বভাব হলো, মোমেনদের 3 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মোমেন হলো তারা যাকাতের পথে অ্যাক্টিভ, যাকাতের পথে তৎপর থাকে যারা। মোমেন হলো তারা, যাকাত আদায় করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে যাকাতের পথে অ্যাক্টিভ থাকার জন্য। অর্থাৎ এরা যাকাত আদায়ের মাধ্যমে তাদের সম্পদ যেমন পবিত্র করবে, ঠিক তেমনি ভাবে তারা তাদের নিজের জীবনটাকেও পরিশুদ্ধ বানাবে, পবিত্র বানাবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সফল কাম হয়েছে তারা শয়তানের ধোঁকা থেকে নিজেকে সেভ করে, নিজের জীবনকে পবিত্র আর পরিশুদ্ধ বানিয়েছে যারা। সফল কাম হলো তারা। মোমেনরা তাদের জীবনটাকে পবিত্র রাখে, পরিশুদ্ধ রাখে, পবিত্র পরিশুদ্ধ জীবন যাপন করে যারা, প্রকৃত মোমেন হলো তারা। আর এই সকল গুণ অর্জন করবে যারা, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে যাবে তারা। এরপরে আল্লাহ তাআলা মোমেনের 4 নাম্বার গুণাবলী বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মোমেন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে যারা। শুনতেছেন আপনারা? আমরা কিন্তু আলোচনার প্রায় 60% 70% চলে আসছি, খেয়াল করে শুনুন। মোমেন হলো তারা, জান্নাতি মোমেন হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে যারা। লজ্জাস্থানের হেফাজত করতে হবে 2 ভাবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন একটা অর্থ হলো পর্দা মেইনটেইন করে চলতে হবে, পর্দা মেইনটেইন করে চলতে হবে। এই যে যারা মায়েরা বোনেরা এসেছেন মাহফিলে, আপনি যখন বাড়ির বাহিরে বের হবেন 14 জন পুরুষের সামনে তো পর্দা করা লাগে না, যারা মাহরাম। এছাড়া বাদ বাকি সবার সামনে পর্দা করার হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন যেন আমরা এই পোশাক পরিচ্ছদের মাধ্যমে নিজেদেরকে আমরা যেন শালীনতার ভেতরে, পর্দার ভেতরে রাখি। শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করা, শয়তানের কাজ হলো মানুষকে বেপর্দা বানিয়ে দেওয়া, নগ্নতায় মানুষকে ডুবিয়ে রাখা। এই জন্য আল্লাহ তাআলা যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, জান্নাতে দিয়ে বললেন তোমরা জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না। কিন্তু শয়তান তার ভীষণ বাস্তবায়নের জন্য তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, নিষিদ্ধ গাছের কাছে নিয়ে যাওয়ার পরে তাদের উভয়ের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তারা তখন জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ তাআলা তখন উভয়কে বললেন আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছের ব্যাপারে নিষেধ করি নাই? কেন তোমরা এখানে এসেছো? তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেলেন। তাহলে বলেন তো শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা? জোরে বলেন, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেভাবে ফিতনায় ফেলেছিল তোমাদের বাপ আর মা দুজনকে।
তোমাদের বাপ মা আদম এবং হাওয়া দুইজনকে ফিতনায় ফেলে শয়তান উলঙ্গ করে দিয়েছিল। শয়তান যেন তোমাদেরকে এভাবে উলঙ্গ করে ফিতনায় ফেলে তোমাদেরকে যেন উলঙ্গ করে না দেয়। আজকে শয়তানের এই ফিতনা কিভাবে আমার সমাজে রাষ্ট্রে ঢুকে গিয়েছে দেখেন। আহারে, এখন দেখা যায় রাষ্ট্রের রন্ধে রন্ধে শয়তানের এমন মুরিদার খলিফা বের হয়েছে। দেখবেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেকে আমাদের মেয়েদেরকে পর্দা করতেও দেয় না, পরীক্ষার হলে ঢুকতে দেয় না, পরীক্ষা দিতে দেয় না পর্দা করার কারণে। বলেন তো এমন ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? সাবধান হয়ে যান। প্রত্যেকেই তার দিন চর্চা করবে, এটা তার সাংবিধানিক আর তার ধর্মীয় অধিকার। যদি কেউ অশালীন পোশাক পরে চলতে পারে, এটা যদি তার অধিকার হয়, তাহলে শালীন পোশাক এবং পর্দা করে যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেউ ঢুকে, এটাও তার ধর্মীয়, নাগরিক এবং সাংবিধানিক অধিকার। এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা বাংলাদেশে করতে দেওয়া হবে? লজ্জাস্থানের হেফাজত প্রথমে করতে হবে পর্দা মেনটেন করে। ঘরের নারীদেরকে পর্দা মেনটেন করাবেন। যেই পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দা মেনটেন করায় না, ওই পুরুষের নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? এজন্য আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার মা বোন, এদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনার। একজন নারী বেপর্দা হওয়ার পেছনে 4 শ্রেণীর পুরুষ দায়ী। কয় শ্রেণী? হয় তার বাপ, নইলে তার স্বামী, নইলে তার বড় ভাই, নইলে তার বড় ছেলে। এদের গাফলতির কারণে একজন নারী বেপর্দা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি যদি ঠিক থাকেন, আপনার বউ বেপর্দা হয়ে ঘর থেকে বেরোতে পারবে? তবে গরম করে বলতে যাইয়েন না, নারীদের মন কিন্তু নরম। অনেকে আছে বউয়ের সাথে সারাদিন খ্যাট 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 করে, আছে না এরকম? হ্যাঁ, আমি রমজান মাসের আগে কোথায় জানি মাহফিলে গেলাম, এক ছেলে আমাকে এরকম একটা স্লিপ দিয়েছে, দিয়ে বলতেছে, হুজুর আমি বিয়ে করছি 6-7 মাস হয়েছে, আমার বউয়ের মেজাজ ভালো না, খালি আমার সাথে খিটখিট খিটখিট করে, রান্না বান্নাও ভালো হয় না, সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিব, আপনার পরামর্শ কি? তা আমি তাকে জবাব বললাম, ব্যাককল ছেলে, নিজের বউ কন্ট্রোল করতে পারো না, একটু মেজাজ খিটখিট খিটখিট রাগ করে, এজন্য কি তালাক দিতে হবে? কৌশলী তো কাজ করা যায়। তাকে তো বলা যায়, অগো শোনো, তুমি যখন রাগ করো না তখন তোমারে যতটা ভালো লাগে, যখন রাগ করো তখন তোমারে তার চাইতে আরো বেশি কিউট লাগে। বলেন আর রেগে থাকবে? আর রাগ করার সুযোগ আছে? তো রান্না ভালো হয় না, আপনি খাইয়া বলেন, জানো আজকে যে রান্না করছো এত মজা, তোমার রান্নার হাত আসলে খুবই ভালো, একটু বলে দেখেন না। পরের বেলা যখন রান্না করবে তখন আন্তরিকতা আরো বাড়ায় দিবে। রান্না বান্না একটা শিল্প, আন্তরিকতা থাকলে রান্নার স্বাদ এমনি আসে। তা আপনি যেটা গরম করে বলে হবে না, নরম করে ভালোবাসা দিয়ে বললে দেখবেন এটা হয়ে যাবে। হবে না? আপনার বউ পর্দা করে না, আপনি বলেন, দেখো তুমি আমার কলিজা, তোমাকে এত ভালোবাসি, তোমার স্থান আমার হৃদয়ের গহীনে, তোমাকে আমিই দেখবো, সুতরাং তুমি যদি অন্য কারো সামনে যাও, কেউ দেখে, আমার তো কলিজার টুকরা টুকরা হয়ে যাবে। একটু ইমোশনালি বলে দেখেন, আপনার বউ ভাববে আমার হাজবেন্ড তো আমাকে অনেক ভালোবাসে, বেপর্দা হবে না। ধীরে ধীরে দেখবেন পর্দার ভেতরে চলে আসবে ইনশাআল্লাহ। নারীদের মন, নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি ছিলেন না আপনারা? এটাকে আস্তে করে ধরতে গেলে উড়াল মারে, আর জুড়ে চেপে ধরলে এটা মরে যাবে। তাই জন্য নারীদের মন নরম, একটু নরম করে বুঝান, বুঝে ফেলবে। খিটখিট খিটখিট কইরেন না। নারীদেরকে সম্মান করবেন, নারীদেরকে সম্মান করবেন। নারী হলো মায়ের জাতি, আমাদের পায়ের তলায় জুতা, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা অবিবাহিত ছেলে পেলে আসো, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইতরের মতো, ছোট লোকের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না। তোমার বোনকে যদি কেউ এরকম করতো তোমার কেমন লাগতো? তাই এক ছেলে আমার একদিন কই, হুজুর সবাইরে যদি আমার বোন মনে করি, আমার বউ হবে কোনটা? তো বউ যেটা হবে নসিবে এটা আছে, এমনি এটাকে আপনার সাথে জোড়া মিলাইয়া দিবেন কে? আপনি তো টেনশন করেন কেন? বিবাহ করার আগে বিবাহ বহির্ভূত সকল ধরনের হারাম সম্পর্ক থেকে নিজেকে সেভ করেন। যারা ছাত্র জীবনে নারীর ফিতনায় পড়বে, তোমার কেরিয়ার শেষ হবে, আমি বলে গেলাম, তোমার জীবন শেষ হয়ে যাবে।
ধ্বংস হয়ে যাবে। আর শোনো, আর কিভাবে বুঝায় বলতাম, যারা পড়াশোনা করো, তুমি তোমার ক্লাসের মেয়ের দিকে যে তাকাও আর তার সাথে রিলেশন করার অপচেষ্টা করো, এটাকে আমি চেষ্টা বলি নাই, অপচেষ্টা বলেছি। তুমি কোন দুঃখেই কাজটা করো আমারে বলো তো ভাই। হ্যাঁ, আমরাও তো তোমার এই বয়স পাস করে আসছি। তুমি যখন অনার্স মাস্টার্সে পড়বা, তোমার ক্লাসের এই সহপাঠী মেয়ের দেখবা 2-3টা বাচ্চা হয়ে গেছে, কারণ মেয়েদের বিয়ে আগে হয়। তুমি যখন বিয়ে করতে যাবা তখন দেখবা তার ছেলে মেয়ে কয়েকটার বয়স 5-6 বছর হয়ে গেছে। কি বলেন, যাদের বয়স 35-40 আছে, কথা ঠিক বলছি না? তুমি, আমি এবার ছাত্রদেরকে বলছি যারা ক্লাস 9-10-এ পড়ে, এখন তো এরাই সব বুঝে, এই কাজ করো না। এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও, কারণ এই যে আল্লাহ আয়াতে বলছেন মুমিনদের গুণাবলী হলো সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। এর একটা অর্থ হলো যেমন পর্দা মেনটেন করা, 2 নম্বর অর্থ হলো বিবাহ বহির্ভূত সকল হারাম সম্পর্ক থেকে নিজেকে সেভ করা। আজকে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক আমাদের সমাজে বেড়েই চলেছে, কথা ঠিক না বেঠিক? খবরদার, আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি, পর্দার আড়ালের বোনদেরকেও বলছি, খবরদার বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করেন। আল্লাহর নবী আপনাদের ব্যাপারে কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই 2টা জিনিসের জিম্মাদারি হেফাজত যারা করবে, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক রাখতে পারেন, পবিত্র রাখতে পারেন, আপনার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর বানিয়ে দাও। 5 এবং 6 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা একই আয়াতে 2 গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিন হলো তারা আমানত আর ওয়াদা রক্ষা করে যারা। 6 নম্বর আমানত, 7 নম্বর ওয়াদা। এই 2টা জিনিস যারা পালন করে, আমানতের খেয়ানত করা এটা কিন্তু মুনাফিকের আলামত, মুনাফিকের লক্ষণ। আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত। আপনার কাছে কেউ কোনো কথা বললে, কেউ কোনো জিনিস বা বস্তু রাখলে আমানতের খেয়ানত করবেন না। আবার প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত। এই যে স্কুল, মনে করেন স্কুলে আপনি চাকরি করেন, এটাও আমানত। আপনাকে যে ডিউটি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এটা যদি সঠিকভাবে পালন করেন তো আমানতদারিতা ঠিক থাকবে। যদি আপনি গাফলতি করেন তো খেয়ানত হয়ে যাবে। একজন মুমিন দায়িত্বের ব্যাপারে গাফেল হবে না, অবহেলা প্রদর্শন করবে না, কারণ দায়িত্বে গাফলতি করা এটাও হলো আমানতের খেয়ানত। আবার রাষ্ট্রীয় বা জনগণের দায়িত্বে থাকলে পরে সেটাও কিন্তু জনগণের আমানত, সেই আমানত রক্ষা করতে হবে। আর এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন খেয়ানতকারী হয়, সেই রাষ্ট্র তখন উন্নত হতে পারে না, সমৃদ্ধ হতে পারে না। আর একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন আমানতদার হন, ওই দেশে তখন রহমত আর বরকত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা কি বলবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। তিনি একদিন তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় কিছু লোক ঘরে ঢোকার জন্য দরজায় নক করলেন। তিনি ভেতরে না ঢুকায় দরজার মধ্যে আটকে দিলেন। তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকেই বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন আসার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমরা তোমার আত্মীয় ব্যক্তিগত কথা বললে জনগণের সম্পদের খেয়ানত হবে, রাষ্ট্রের সাথে গাদ্দারি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে।
এই অনুভূতি যখন আমার অন্তরে তৈরি হলো, তখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকার মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে এখন কথা বলি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আমার দেশের উন্নতি সমৃদ্ধির জন্য এইরকম আল্লাহওয়ালা পরহেজগার শাসক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এরকম পেতে চাইলে এই কোরআনকে শুধু মাহফিলের মঞ্চে আর মসজিদ মাদ্রাসায় রেখে দিলে চলবে না। এই কোরআনকে মসজিদ মাদ্রাসা মাহফিলের মঞ্চে রাখার পাশাপাশি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলেই এই দেশের উন্নয়ন সম্ভব, এই দেশকে সমৃদ্ধ করা সম্ভব। কারণ আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালিত হলে এই সব মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ থেকে অন্যায়ও কমবে না, দেশ থেকে অন্যায় অপরাধও কমবে না, দেশ ক্ষুধামুক্ত হবে না। অন্যায় অপরাধ 54 বছর ধরে তো আপনারা কমাইতে পারেন নাই বাংলাদেশে। 71 সালে স্বাধীন হয়েছে দেশ, 2025 পর্যন্ত অন্যায় অপরাধ আপনারা কমাইতে পারেন নাই। এই যে রমজান মাসে, গত রমজান মাসে মাগুরার 8 বছর বয়সী এক ছোট্ট বোন আসিয়ার সাথে এক পরিবারের 3 নরপিশাচ যে কাহিনী করলো আপনারা জানেন না? এই মেয়েটা হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে মারা গেল। ধর্ষিতা বোনটা কবরে চলে গিয়েছে। ধর্ষণ যারা করেছে আপনারা বলেন তো, এদের কি বিচারের রায় হয়ে গিয়েছে? কথা বলছেন না কেন? বিচারের রায় হয়েছে? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না, একদম জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। আপনারা বলেন তো, চুরির বিচার, ডাকাতির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয়, তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে? তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলোকে কবুল করে। রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, এটার খেয়ানত করা যাবে না। সকল পর্যায়ে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত, আর আমানতদারিতা রক্ষা করা এটা হলো মুমিনের গুণ। এরপরে আল্লাহ বলছেন ওয়াহদিহিম রাউন, মুমিনরা তাদের ওয়াদা রক্ষা করে, যে ওয়াদা করবে ওয়াদা পালন করবে, বরখেলাফ করবে না। এরপরে 7 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর মুমিন তো হলো তারা জান্নাতি সফলকাম মুমিন হলো তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আচ্ছা দেখি তো, আপনাদের মনোযোগ টেস্ট করি। আল্লাহ 7টা গুণের প্রথম গুণ শুরু করেছেন নামাজ কি দিয়ে? নামাজ দিয়ে। আবার শেষ করতেছেন কি দিয়ে? তাহলে বোঝা গেল শুরুতেও নামাজ, শেষেও নামাজ। তার মানে বোঝা গেল নামাজ ছাড়া, সালাত ছাড়া সফল কাম হওয়ার কোনো সুযোগ। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আর শয়তানের প্রধান লক্ষ্যই হলো আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখা। এই জন্য হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় খুশি হয় আর কোন সময় বেজার হয়। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান এই দৃশ্য দেখলে ইতাজালা শাইতানু আনহু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, মনের বেদনায় কান্না করে। কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে, আর যখন কোনো মানুষ নামাজে যায় না ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর নামাজে না গেলে শয়তান কি করে? এখন আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, আমরা শয়তানকে হাসাবো না কাঁদাবো? কাঁদাতে হলে নামাজ ছাড়বো না আদায় করব? নামাজ আদায় করলে খুশিকে, ছাড়লে খুশিকে? জোরে বলেন তো, আমরা খুশি করব যারে, তিনি কে? এভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ এখানে 7টা গুণের কথা বলেছেন, একটু রিপিট করি। 1 নাম্বার যারা নামাজে বিনয়ী হয়, 2 নাম্বার যারা অনর্থক কথা কাজ থেকে নিজেকে সেফ রাখে, 3 নাম্বার যারা যাকাতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে পবিত্র পরিচ্ছন্ন হয়,
4 নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 5 নাম্বার যারা আমানত রক্ষা করে, 6 নাম্বার যারা ওয়াদা পালন করে, 7 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এই 7টা গুণ অর্জনকারীদের জন্য এবার আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে গিয়ে ওয়াদা করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে ওই বাবার সম্পদের ওয়ারিস যেমন তার সন্তানরা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 7টি গুণাবলী অর্জনকারী বান্দারা দুনিয়া থেকে যখন তারা চলে যায়, সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। এই 7টা গুণ আজকে সূরা মুমিনুন থেকে আমি বললাম। তাহলে এই 7টা গুণ আমাদেরকে অর্জন করার জন্য যথাসাধ্য